তো দেখো এখন কটা বাজে সাগর একবার দেখে দে। আর আমরা এখনো খাচ্ছি ইফতার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন আমরা বেরিয়ে যাব দোকানে। দাদিমা আসছি, আমা আসছি। তো এখানে সব মালপত্র নিয়ে নিয়েছি আর আজকে স্কুটি নিয়ে যাচ্ছি। তো এখন বেরিয়ে যাব একদম দোকানে। সাগর আর আমি দুজনে যাব। আর উত্তমদা কালকে ছুটি নিয়েছে, তো এই কারণে উত্তমদা আজকে আসবে না। কাল সকালে একবারে আসবে। আর আমার যাওয়ার কথা কিন্তু ভাই, দুটোর সময় আমার যাওয়ার কথা। সত্যি কথা বলতে আমার দুটোই যাওয়ার কথা, আর এখন বাজে 3টে, 3:30 প্রায় বাজে। তো অনেকটা লেট করেই ফেলেছি। আর এই স্কুটি নিয়ে আমার যেতে অনেক টাইম লেগে যাবে, স্কুটি নিয়ে যেতে। তাই ভাবছি কি হবে না হবে। দোকান খুলতে খুলতে বোধহয় 5টা বেজে যাবে, এরকম মনে হচ্ছে আর কি। যদি লেট হয়েই যায় তাহলেও কিছু করার নেই। আর আজকে ভাই বিভৎস গরম। আমি হেলমেট পরেছি, আমার দুটো পুরো সাইড পুরো ঘাম দিয়ে দিচ্ছে। তো গাইস, এখানে একটা ঝামেলা হয়ে গেছে। দেখো, এইগুলোকে এরমভাবে নিয়েছিলাম, সেটা পুরো পড়ে গেছে। তো এইগুলোকে এখন এইভাবে নিতে হবে। সবেতেই স্ক্র্যাচ হয়ে গেছে। জানি না এগুলো এবার বিক্রি বাটা হবে কি। খুব ঝামেলা হয়ে গেল, কি ঝামেলা। এখন মোটামুটি ঠিক আছে, জানি না কি হবে না হবে। এখানটা একটু আটকে রাখছি যাতে না জিনিসটা পড়ে যায়। মুশকিল হয়ে গেল কিন্তু এটার জন্য। বোতলগুলো, দুটো বোতল এতে ঢুকিয়ে নিয়ে আর যা হয় হবে। আমি সব মালগুলো এতেই নিয়ে নিয়েছি, 4টে মাল শুধু ওতে আছে। আর আয়নাটা দেখো, আয়নাতে আমার হেলমেটটা একটু দেখা যাচ্ছে অল্প। ও, হোলিতে সব দেখো কি হচ্ছে শুধু। বাইরে আমি এই সময় বেরিয়েছি, না হলে রং টং দিয়ে দেওয়ার সুযোগ ছিল অনেক। আমাদের ন্যাকরসুনি তলায় ঢুকছি। এই যে দেখো, এখানে ভাইরাল একটা দোকান আছে, সুলেখা টেলার্স। সবাই এখানে পাঞ্জাবি কাটাবে, খুবই ভালো নাকি পাঞ্জাবি কাটায়। আর এখানে দেখো প্রজাপতি বস্ত্রালয়। তো এখন চলে যাচ্ছি সাগরের কাছে, সাগরকে তুলবো। সাগরকে তুলে সোজা যাবো দোকানে। সাগরকে আমি ফোন করেছি তখন আন্টি লাই। সাগর বললো ফুল রেডি হয়ে আছে। আমি এখন দেখবো যে ওর ঘরে গিয়ে কতক্ষণ দাঁড়াতে হবে, আমি দেখবো আর কত কি টাইম হয়। তো এখানে সাগর এসে গেছে গাইস। বস, চলে যাচ্ছি। দেখো এখানে সব ছেলেপুলেরা আছে, ক্যামেরা দেখে সব অবাক হয়ে গেছে ভাই। সাগরদের পাড়ার ছেলেরা ক্যামেরা দেখে অবাক হয়ে গেছে। সেটা প্রথমবার দেখছি এমন করছে। এখানটায় ব্যারিকেডটা আছে বলে একটু উঠতে সুবিধা হয়। তো এখন গাড়ি নেই, রাস্তাটা পার হয়ে যাচ্ছি। দোকান খুলতে চাচা, তো পাগলা মনে হচ্ছে। কি কথা বলছে? টাকা বিন্দাস যাচ্ছে ওর। বলি, কাকা এক্ষুনি খেয়েছে না, ওইটারই রিয়াকশন দিচ্ছে। সব কাকারা হোলি খেলে তো ভূত হয়ে আসছে ভাই, একদম ফুল ভূত হয়ে আসছে। সাগরও এখানে ভিডিও শুট করা স্টার্ট করে দিয়েছে। ওই যে আমাদের নাও পাড়ার ওই এটাই, ওখানটাই পুলিশ ধরতো, ঠিক আছে। কালকে ওইটার জন্য আমাকে এই ভেতর রাস্তা দিয়ে যেতে হয়েছে। আজকে দেখবো কি হয়, আজকে দেখবো। আমাকে দুদিন ধরেছে, তো আজকে আমি দেখবো কিভাবে ধরে। প্রথমত আমার ইলেকট্রিক বাইক, ঠিক আছে, প্রথমত আমার ইলেকট্রিক বাইক। দ্বিতীয়ত আমি হেলমেটও পরে আছি ভাই, একজন হেলমেট থাকলে এনাফ।
আর ইলেকট্রিক আমি এখন দিয়ে দিয়েছি, ইন্ডিকেটার দিয়ে দিয়েছি। আর আমি এখানে দেখাবো তোমাদের আমাদের ইলেকট্রিক বাইক সেকেন্ড গিয়ারে আছে, এখানে লেখা আছে সেকেন্ড গিয়ারে কত যায়, মানে কত স্পিড ওঠে। দেখো 37, আস্তে আস্তে উঠছে 48 বেবি, দেখ না। এখন আপাতত 46, গাড়ি যাচ্ছে 47-এ। আর এটা সেকেন্ড গিয়ারে ভাই, আমার একবার চার্জ দিলে মোটামুটি 5 থেকে 6 টাকার চার্জ মানে ইলেকট্রিক খায়। তো এই আমার গাড়ি টোটাল চলেছে 19,500 না 400 এরকম, 19,000 সামথিং। তার মানে কত টাকা তেল সে বই। দেখো সূর্যটা কত সুন্দর লাগছে, আর কাকা রয়্যাল এনফিল্ড নিয়ে মস্তিতে যাচ্ছে, আর আমাদের কাছেই শুধু এই ইলেকট্রিক গাড়ি ভাই। এই জায়গাটায় রোজ পুলিশ ধরে, দেখো আজকে ধরছে না কেন ভাই। এত সেফটিতে আসলাম ভাই, এসে তো বেকার হয়ে গেল সব কিছু। পুলিশ না ধরলে ভাল লাগে? যেই দিনে ধরার সেই দিনে ধরবে না, যেই দিনে আমি দেখবো একটা আর্জেন্ট কাজে যাচ্ছি, আর্জেন্ট কাজে এসেছি, সেই দিন এগুলো ঠিক নয়। উফ, দেখো এই জায়গাটা কুকুরটাকে মেরে পুরো পাট করে ফেলে। ওয়াও গাইস দেখো 2-4 দিনের মধ্যে এখানে এত বড় একটা নাকি হোটেল ফোটেল হয়ে যাচ্ছে। একটা আমাদেরও হোক চাই, আমরা একটা এই জায়গাটাই করতে চাই, একটা এই জায়গাটায়। আমাদেরও খুব শখ ভাই, এই ফাঁকা জায়গাটা একটা আমাদের হোটেল হবে নাকি সাগর? এই ফাঁকা জায়গাটা একটা আমাদের হোটেল হবে, খুব শখ। এরকম ঘোষের দিয়ে বড় আমরা হোটেল করব, বাস ফাস দাঁড়াবে, আলাদা লেভেলের মজা ভাই, আলাদা লেভেলের মজা। কি বলবো গাইস, দেখো ভট্টাচার্য বন্ধ। ওয়াও, এই জায়গাটা একটা কি সুন্দর এটা করেছে, দেখ ডিজাইনটা বেশ ভালো করেছে। তো এখন আমি চলে এসেছি দোকানে, আর এখানে এখন গাড়িটা আমি রেখে দেবো। দেখো দোকানের হচ্ছে এই অবস্থা, খুব দুটো পড়ে গেছে। চাবিটা কোথায়? আচ্ছা ধরো এরকম হলো যে আমি চাবি আনতে ভুলে গেছি, কিন্তু দোকানে চলে এসেছি, কি হবে? আর তখন কি হবে এটাই জিজ্ঞেস করছি, কি হতে পারে? তো আমাদের এটা আছে 96, এই তো। দেখো এই হচ্ছে দোকানের অবস্থা, আর আমি এখন সব এগুলো মালপত্রগুলো দোকানের ভেতরে ঢুকিয়ে দিই। তো এখন আমার সব কিছু রেডি হয়ে গেছে। দেখো এখানে আমি চাও করে ফেলেছি, ফ্ল্যাক্সে চা দিয়ে দিয়েছি, এখানে পকোড়া রেডি করে দিয়েছি, আরেকটা পকোড়া খালি রেডি করার আছে। আর এখানে দেখো কাপ ফাপ সব রেডি। সাগর এখনো আসে না, এখন বাজে 5টা 20। তো 5টা50 করে আমাদের ইফতারের টাইম হয়ে যাবে, আর এখনো এখানে কেউ বসে না, তাই এই জন্য দেখো এখনো সাফ হয়ে আছে। গোপ্রোতে আমার চার্জটা কমে গেছে, অনেকক্ষণ ধরে ক্যামেরাটা চলেছে বলে চার্জটা কমে গেছে। তো এখন চার্জটা দিয়ে নিই, আর তোমরা দেখতে থাকো, একদম দেখাবে ইফতার। আমাদের ইফতারি টাইম, আমরা ইফতারি করে নিচ্ছি। তো সাগর আর আমি এখন ইফতার খাচ্ছি। একটা গাড়ি এসছে, ওটা না হলে সমস্যা। আগের বারে যখন আমি ইফতার খাচ্ছিলাম তখন খেতে খেতে 4বার কি 5বার উঠেছি। কি আছে দেখো, আমরা অনেক কিছু খেয়ে নিয়েছি, কোলা খেয়ে ফেলেছি। আর ভাই ইফতার খাচ্ছি, ঠিক তখনই হয়ে যায় আরেকটা দুর্ঘটনা। দেখো রাস্তার হাইওয়ের মাঝখানে, মানে রাস্তার মাঝখানে একটা ছেলে এবং একটা মেয়ে বাইক করে যাচ্ছিল, আর একটা লরি সাইড চেপে দেয়, আর তারা একদম হাইওয়ের মাঝখানে পড়ে যায়। তাদের এতই ভাগ্যটা ভালো যে পিছনে কোনো গাড়ি ছিল না। তো দেখো এখন কটা বাজে সাগর একবার দেখে দে, আর আমরা এখনো খাচ্ছি ইফতার। এখন ইফতার খাচ্ছি ভাই, কিছু করার নেই, ভাগ্যটা খারাপ। আর এটা আর অল্প করে আছে। সাগর কারেন্ট গেছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, ঠিক আছে, এখনো কারেন্ট আসে না, সব অন্ধকার। ভিডিওটা বানাচ্ছি, আর পাশে আছে সাগর, আর এদিকে সব লোকজন সব বসে আছে। দেখো
বাইরে কেউ নেই। এত ঝড় হয়েছে ভাই আজকে কি বলবো, দোকান ফোকান উড়িয়ে দেওয়ার খারাপ হয়ে গেছে। আজকে আবার 2-3টে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমাদের দোকানের সামনে একটা অ্যাক্সিডেন্ট হলো, লরি নাকি চেপে দিয়েছে, দুজনে এত জোর পড়লো যে কি বলবো। ইফতার খেতে খেতে আজকে আমাদের লেগেছে 1.5 ঘন্টা, মানে খাচ্ছিলাম, তারপরে এত ভিড় হয়ে গেছে, লেট হয়ে গেছে। তো এখন জানি না আজকে কখন বাড়ি যেতে পারবো কি না। যা এখনো ঝড় চলছে, এই যে থেমে গেছে তা নয়, এখনো চলছে। তো এখনো কারেন্ট আসে না। এখন কটা বাজে একবার দেখে নাও, 8:43। তো এখন পর্যন্ত আমি 5টায় এসেছি, আমরা এসে 3টে চা হয়ে গেছে। এখন দেখা যাক কি হয় না হয়, ঠিক আছে। তো আপাতত দেখো সব অন্ধকারে বসে আছে, গ্লাস মারছি, তারপরে সব দেখা যাচ্ছে। তো আপাতত টাটা, পরে আবার কথা হচ্ছে। তাহলে একজনের পা ভেঙে গেছে, তাই তো? যাকে আমি নিয়ে গেছি ওনারই পা ভেঙে গেছে, পা ভেঙে গেছে, অনেক যা চোট হয়েছে। রিকভারি হতে মোটামুটি 6 মাস টাইম লাগবে, যা হচ্ছে 6 মাস না হোক 3 মাস তো লাগবে। হাঁটু না, মেন জায়গায়, অন্য জায়গায় হলে তবু দেখা যায় তো, পায়ে চেটো টেটো বলে আমি পাঙ্গল হলে তবু ঠিক ছিল, হাঁটু টাইম লাগবে। তো গিয়ে যাই হোক, আমার ফোন নাম্বার নিয়েছিল, আমাকে ফোন করেছিল বাড়ি পৌঁছে গিয়ে, যে আমার এসে গেছে এরকম, অনেক উপকার হলো, তুমি দিয়ে গেলে। উপকার কি আছে ভাই? ওরা কোথা বাড়ি? চেঙ্গাই, চেঙ্গাই। মানে গিয়ে ফোন করেছিল, তাই তো? মানুষের পাশে মানুষ থাকবেন তো কে থাকবে? আজ ওনাদের হয়েছে, পরে আমারও তো হতে পারে, কেউ না কেউ আমারও পাশে থাকবে নিশ্চয়। ইনশাআল্লাহ। তো রাস্তাঘাটে গাড়ি হোক, সবার কাছে একটাই, যে পাশে থাকতে হবে। একদম। কেউ না দেখে ভিডিও করবে বা চলে যাবে, ওরকম না হয়। তো গাইজ এখন আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখো আমাদের পোস্টারে লাইট আছে, কিন্তু আমাদের দোকানের মানে নেই এই সাইডে, কারণ দোকানে মানে আলো নেই। ওই সাইডে দেখো সব দোকানগুলোতে আলো আছে, কিন্তু এদিকে কিছুই নেই। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর উত্তমদা কাল সকালবেলা এসে যাবে, এই জন্য আমরা খুব খুশি আজকে। দেখো আমার হেলমেট সাগরের হাতে। আজকে আমাদের মানে সাগরের উপর দিয়ে অনেক ধকল গেছে। দুধে ক্যামেরা কর ভাই, দুধে না না সামনে জানি। তো যাই হোক, গুড লাক, গুড লাক। একটাই মেসেজ, মানুষ মানুষের পাশে থাকবে, রাস্তাঘাটে যারই কিছু হয় আপদে বিপদে থাকবে, এটাই তো মানুষের পরিচয়, আর কিছু না, বাস। তো দেখো এখন আমরা দোকান থেকে বেরিয়ে পড়েছি। সব থেকে বড় কথা হচ্ছে, আমি ভেবেছিলাম এসে দোকানে চার্জ দেবো, কিন্তু কারেন্ট চলে যাওয়ার জন্য চার্জ দিতে পারি না। এই হচ্ছে আমার গাড়ির অবস্থা, চার্জের অবস্থা। জানি না ঘরে ঠিকঠাকভাবে যেতে পারবো কিনা। সবাই সেফ ড্রাইভ করো একটু। দেখো এখানে নাকা চেকিং চলছে, দেখো অনলি 4 হুইলার। হোলির জন্য নাকা চেকিং চলছে পুরো। আর আমরা চলে যাচ্ছি একটু বাড়িতে। আর দেখো আবার চার্জের অবস্থাটা একবার দেখে নাও তোমরা। এখন এত দূর কিভাবে যাবো, এটাই হচ্ছে কথা। চলো দেখা যাক।